হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফেসবুক অ্যান্ড ইউটিউব। যারা ফেসবুকে দেখছো ফলো করে রাখো, যারা ইউটিউবে দেখছো সাবস্ক্রাইব করে দাও। আজকের বিষয় হচ্ছে যে কালেকটিভ নাউনের পর ভার্ব কখন প্লুরাল হয়। কালেকটিভ নাউন মানে কি? যখন একটা দল বা সমষ্টি বোঝায়, যেটা একটা একক হিসাবে কাজ করে। এরপর কিন্তু ভার্ব সাধারণত সিঙ্গুলার হয়, যেমন ধরো টিম, ক্লাস, আর্মি, জুরি, কমিটি, এগুলো কালেকটিভ নাউন। এদের পর ভার্ব সবসময় সিঙ্গুলার হয়। আচ্ছা, সিঙ্গুলার ভার্ব একটু জেনে নিই কোনগুলো সিঙ্গুলার ভার্ব। এম, ইজ, ওয়াজ, হ্যাজ, ডাজ এগুলো হচ্ছে হেল্পিং ভার্ব, সিঙ্গুলার। আবার মেন ভার্বের সঙ্গে এস থাকলে সিঙ্গুলার হয়, ইটস, গোস, কামস। আর ওয়্যার, হ্যাভ, ডু এগুলো হেল্পিং ভার্ব, প্লুরাল। আর ইট, গো, কাম এগুলো প্লুরাল। দেখো যেমন দ্য টিম সাপোর্ট না সাপোর্টস মি, দেখো এটা একটা একক হিসাবে কাজ করছে, মানে টিম আমাকে সমর্থন করে, অর্থাৎ পুরো টিম একটা একক করে, বলে ভার্ব সিঙ্গুলার। এস থাকলে কি সিঙ্গুলার। বাট দ্য টিম ড্যাশ ফাইটিং অ্যামং দেমসেলফ, টিম নিজেদের মধ্যে ঝগড়া করছে, তাহলে ডিভাইড হয়ে যাচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে, তাহলে আর প্লুরাল। তা জুরি, জুরি মানে কি? বিচারক মণ্ডলী। অনেকগুলো বিচারক একসঙ্গে থাকলে তাকে জুরি বলা হয়। The jury has agreed in its opinion, তাদের মতামতে রাজি আছে, agreed verb singular. But the jury were divided in their opinion, তারা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে, সেপারেট হয়ে যাচ্ছে, তখন verb plural। তাহলে যদি কালেকটিভ নাউন একসঙ্গে থাকে, একত্রে কাজ করে, verb singular। যদি আলাদা হয়ে যায় সেক্ষেত্রে verb